লক্ষ্মীপুরে সিরাতুন নবী কনফারেন্স ও ব্যাফা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এমন আয়োজন করে তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আলোর দিশা ফাউন্ডেশন লক্ষ্মীপুর। মুফতি মোহাম্মদ আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানটিতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কওমি মাদ্রাসার নুরানি বিভাগের 28, হিফজ বিভাগের 50, ইবতেদাইয়ার 52, মুতাওয়াসিতার 63, সানাউইয়া উলিয়ার 16, ফাজিল 4, দাওরা হাদিসের 2 জন শিক্ষার্থী সহ মোট 215 জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট, বই ও স্মারক প্রদান করা হয়। এ সময় মাওলানা ABM আমির জিহাদি ও মুফতি মিসবাউদ্দিন নুরীর সঞ্চালনায় বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেহবন্দের শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা মুফতি হুসাইন আহমদ পালনপুরি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ এবং তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব। এছাড়া আয়োজনটিতে লক্ষ্মীপুরের উলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, মাওলানা ইদ্রিস টুমচুরি, মাওলানা আবদুল্লাহ, মাওলানা নুরুল আমিন কাসেমি, মাওলানা আহম নোমান সিরাজি, মাওলানা আক্তার হোসেন সহ আরও অনেকে। আয়োজনটিতে অংশ নেওয়া বক্তারা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। फेसबुक को छोड़ो, यूट्यूब पर छोड़ो, वहां पर आने वाले मौलवियों को छोड़ो, बल्कि इन अकाबिरीन की किताबें पढ़ो। अगर इन अकाबिरीन की किताबें पढ़ोगे और डायरेक्ट इन अकाबिरीन की किताबें पढ़ोगे तो इनका फिक्र मुंतकिल होगा, और जब सालेह फिक्र हमारा बनेगा तो फिर हम सिरात मुस्तकीम पर चल सकेंगे और हमारी जिंदगी कामयाब होगी। আমি আমার আজিজ তালাবাদেরকে মন থেকে বলতেছি, বাবারা, ভবিষ্যতে তোমরা এই নবীর দাওয়াতের কাজ করতে হবে। পুরা দুনিয়া এখন রিজালের থেকে খালি হয়ে যাইতেছে। পরের জন্য করলে তবে নিজের জন্য হয়। আমি যদি ভালো একটা কাজ করি, এটা অবশ্যই আমি পৃথিবীতেই ফিরত পাবো, পরকালে তো অবশ্যই পাবো, কোনো সন্দেহ নেই। সুদ পড়া পুরুষেরাও আজকে আমাদের সামনে আমরা মডেল দেখতে পাচ্ছি এখন, কিন্তু আমার ভয় হয় এই বাগান একসময় এমন হয়ে যাবে যে অবস্থা আজকে তোয়ালেব ইলমদের বাগানে ফুল থাকবে না, সব কাটা থাকবে। জিহাদের জুড়ে আসলে পৃথিবীতে বিকশিত হয় নাই, ইসলাম দাওয়াতের মাধ্যমে বিকশিত হয়েছে। এই জমিনের মধ্যে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরুস সাবিরিন। আল্লাহ তাআলা যেন এই আলোর দিশার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। ইসলামের পক্ষে যেন খুঁটার কলম সৈনিক হতে পারে, এই প্রত্যয় নিয়ে দিশারি পথযাত্রা। এ সময় আয়োজনটিতে দিশারি সাময়িকী পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।